আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে যে টাইটেল দেখে বুঝতেছেন যে কি বিষয় নিয়ে কথা বলবো। যাই হোক, ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা এখন আমার ফেসবুক পেজে ফলো করেনি অবশ্যই একটু ফলো করে রাখবেন। কেননা দেখা যাচ্ছে একটি ফলো করলে দেখা যাচ্ছে পরবর্তী আপনি আপডেটগুলো পাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে দেখা যাচ্ছে আমার ইউটিউবের যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারবেন, আর নতুন করে যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, সচরাচর আমরা সবাই দেশ চিনি, আমাদের অসংখ্য বাংলাদেশি লোক এই দেশে কাজ করতেছে বর্তমানে, সেটা হচ্ছে মালয়েশিয়া। আমাদের এশিয়ার ভিতরে সবচেয়ে দেখা যাচ্ছে কয়েকটা দেশ আছে, সেখানে আমাদের বাংলাদেশে প্রচুর লোক কাজ করে। তো আজকে সেই কয়েকটা দেশের ভিতরে আজকে মালয়েশিয়া দেশ নিয়ে কথা বলবো। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটু শেয়ার করতে ভুলবেন না। অনেকে আমাকে মেসেজ করে যে ভাই আপনি কোন কোন দেশ নিয়ে কাজ করেন। তো আমি অনেকেই বলি যে ভাই আমি চার পাঁচটা দেশ নিয়ে কাজ করতেছি। অনেকেই বলে যে ভাই মালয়েশিয়ার কি অবস্থা, মালয়েশিয়ার কোনো আপডেট আছে কি নাই। তো যাই হোক, অনেকে অনেক আমার সাবস্ক্রাইবার, আমার ফেসবুক ফলোয়ার অনেকে আমাকে মেসেজ করে ফোন করে বলে যে ভাই আমাদের তো অন্য অন্য জায়গায় বলতেছে যে মালয়েশিয়া অলরেডি কলিং ভিসা খুলে গেছে, এখন আমাদের বলতেছে যে আপনারা আসেন, আসে মেডিকেল করেন, পাসপোর্ট জমা দিয়ে যান। এটা কতটুকু সত্য আজকে আপনাদের মাঝে এই জিনিসটা তুলে ধরবো। দেখেন, আমাদের বাংলাদেশ থেকে তো প্রচুর লোক বর্তমানে মালয়েশিয়ায় কাজ করতেছে। বিগত কয়েক বছর ধরে মালয়েশিয়ার ভিসা কুতুম অলরেডি বন্ধ আছে। এখন মাঝেও কিন্তু আপনার কলিং ভিসা খুলছিল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোন কোনগুলা, সেগুলো হচ্ছে পাম অয়েলে, যেগুলা পাম বাগানের যেই ভিসাগুলো ছিল সেগুলা একদম মাঝে খোলা ছিল, কিন্তু সেগুলা খোলার পরে কিছু লোক গেছে, যাওয়ার পর দেখা যাচ্ছে সেগুলা বন্ধ হয়ে গেছে। কিন্তু অনেকে আমি দেখতেছি, অনেক এজেন্সিরা বলতেছে, তারা বিজ্ঞাপন দিচ্ছে, তারা বলতেছে যে মালয়েশিয়া কলিং ভিসা অলরেডি খুলে গেছে, আপনারা যারা যারা যাবেন আসে আমাদের অফিসে এসে পাসপোর্ট জমা দেন, আপনারা মেডিকেল করেন। আসলে কি অনেক ভাইরাই এটা মানে হয়রানিমূলক শিকার হইতেছেন। কেননা দেখা যাচ্ছে আপনাদের আগে বুঝতে হবে যে আসলে কি এটা কি খুলছে কি খোলে না, এটা আপনাদের আগে জানতে হবে। কেন দেখা যাচ্ছে কিছুদিন আগে আমাদের বাংলাদেশ থেকে প্রতিনিধি মালয়েশিয়ায় গেছে, যাওয়ার পরে তারা বলছে যে হ্যাঁ বাংলাদেশ থেকে তারা লোক নিবে। এখন কথা হচ্ছে এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে শুধু না, কয়েকটা দেশের থেকে লোক নিবে, সেটা বলছে তারা 25 লাখের মতন লোক তারা ফরেনার ওয়ার্কার নিবে। এখন এই ফরেনার ওয়ার্কার ভিতরে দেখা যাচ্ছে বাংলাদেশের লিস্টটা প্রথম থাকে, কেন দেখা যাচ্ছে বাংলাদেশের লোকগুলোই বেশি মালয়েশিয়াতে কাজ করে। পাশাপাশি অন্য দেশ আছে, ইন্ডিয়া আছে, নেপাল আছে, আপনার ইন্দোনেশিয়া আছে, তারপরে দিকে আছে শ্রীলঙ্কা আছে, পাকিস্তান আছে, কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে বাংলাদেশি শ্রমিক ওখানে কাজ করে। এখন সেই ক্ষেত্রে তারা যদি লোক নেয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা একদম কোটার মাধ্যমে নিবে। এখন আমাদের বাংলাদেশ থেকে কত পার্সেন্ট নিবে কিন্তু তারা এখনো ফাইনাল ডিসিশন দেয় নাই। কেননা দেখা যাচ্ছে অনেকেই জানেন না যে পূর্বের যেই ভিসাগুলো হয়েছে সেইগুলো কি লোক কি মালয়েশিয়া এখনো কি যেতে পারছে কি যেতে পারে নাই, এটা আপনারা অনেকেই জানেন না। আবার অনেকেই জানেন, দেখা যাচ্ছে যাদের ভিসা হয়েছে, যারা যেতে পারে নাই হয়তো তারাই জানেন, আর দেখা যাচ্ছে যাদের ভিসা হয় নাই কিন্তু তারা বলতে পারেন না যে এটা লোক গেছে কি জানে। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আপনি যে কোনো দেশে যান না কেন, আপনি তারা কিন্তু দেখা যাচ্ছে পূর্বে যেই কাজগুলো আছে সেই কাজগুলো শেষ করে তারপর নতুন করে তারা নিয়োগ দিবে, প্লাস নতুন করে তারা লোক নিবে। এখন তারা তো বলছে যে হ্যাঁ লোক নিবে, কিন্তু কবে নিবে এটা এখনো কোনো নির্ধারিত টাইম হয় নাই। সরকারে বলছে নিবে, কিন্তু কবে নিবে এটা এখনো নিশ্চিত না। এখন কথা হচ্ছে অনেকেই যে বললাম, অনেক ভাইরা আমাকে ফোন করে বলে যে ভাই আমি তো শুনতেছি এইগুলা, কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি এই নিউজটা মানে প্রচারের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে উপকার হবে। কেননা দেখা যাচ্ছে বর্তমানে কিন্তু আসলে কি কলিং ভিসা কিন্তু পুরোপুরি বন্ধ। কেননা দেখা যাচ্ছে পূর্বে যেই ভিসাগুলো হচ্ছে তাদের ফার্স্টে নিবে, দেন তারপর হচ্ছে নতুন করে তারা লোক নিবে। লোক বলতে নতুন করে ভিসা দিলে তারপর তারা বাংলাদেশের লোক নিতে পারবে। এখন পূর্বে কারা কারা এখনো যেতে পারে না সেটা তো অনেকে জানেন না, আমি আপনাদের মাঝে একটু তুলে ধরি। কেননা দেখা যাচ্ছে পূর্বে 2023-এর যে লোকের ভিসাগুলো হচ্ছে, যেমন আপনার বিভিন্ন কোম্পানি যে ভিসাগুলা, তো সেই ভিসাগুলোর ভিতর দেখা যাচ্ছে অনেকে যেতে পারে নাই। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেগুলো কি হয়েছে, আটকা পড়েছিল। এই আটকা পড়ার কারণে দেখা যাচ্ছে যে আপনি সেই লোকগুলা কিন্তু মালয়েশিয়া যেতে পারে নাই। এখন সেটা 2023-এর ছিল, আপনার 2024-এর ছিল। এখন কথা হচ্ছে এই যে যারা যেতে পারে তারা কি এখনো কি যেতে পারবে?
এটা অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে হ্যাঁ যেতে পারবে, কিন্তু এটা দেখা যাচ্ছে আগে যেমন একটা এজেন্সির ধারা ছিল, কিন্তু সেটা এখন এজেন্সির ধারা নাই। সেটা আমাদের বর্তমানে আমাদের সরকারি যে এজেন্সি আছে বুয়েসেল, সেটা বুয়েসেলের আওতার ভিতরে চলে গেছে। এখন মালয়েশিয়া যে ভিসাগুলো হয়েছে, যারা যেতে পারে না সব যারা মানে যাবে, এখন বর্তমানে সবগুলোই ফাইল প্রসেসিং হবে বুয়েসেলের মাধ্যমে। এখন বুয়েসেলের মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনি 2023 সালের এখানে দেখা যাচ্ছে কিছু লিস্ট তারা পাবলিশ করছে, তার যাদের নাম আসছে দেখা যাচ্ছে 7,000 কত জানি, ওটা আমার একটু খেয়াল নেই। যাই হোক 7,000 উপরে এই যে যাদের নাম আসছে তারা মানে 2023-এর দেখা যাচ্ছে তারা কি করছে, 2023-এর একটা ক্যাটাগরি করছে, ধরুন এ বি সি এরকম একটা ক্যাটাগরি করে দেখা ফার্স্টে দিছে 7,000। এই 7,000 কাজ শেষ হলে পরবর্তীতে আরো যেগুলো আছে সেগুলো দিবে, এক এক ধাপে ধাপে করে কাজ শেষ করবে। এখন আপনারা জানেন আমাদের বাংলাদেশ থেকে সরকারি ভাবে যদি একটা কাজ যে কোনো ধরনের কাজই প্রসেসিং করেন সেক্ষেত্রে একটু সময় লাগে। তো যেহেতু বুয়েসেলে যেহেতু আমাদের সরকারি রিক্রুট এজেন্সি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারাও ওরকম ভাবে কাজ করে তারপর একটা লোককে যাচাই বাছাই করে তারপর তারা মালয়েশিয়া পাঠাবে। এখন কথা হচ্ছে এই যে 7,000 লোকের যে তারা নাম পাবলিশ করছে, এই 7,000-এর ভিতর কি সবাই যেতে পারবে? না, এখানে সবাই কিন্তু যেতে পারবে না। এখানে দেখা যাচ্ছে যে 7,000-এর ভিতরে তারা যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করে দেখা যাচ্ছে যারা টিকবে তাদেরকে কিন্তু তারা মালয়েশিয়া পাঠাবে। এখন কথা হচ্ছে কারা টিকবে কারা টিকবে না। এখন দেখেন বুয়েসেলের সিস্টেম আর একটা মানে অন্য একটা এজেন্সি সিস্টেম কিন্তু এক না। বুয়েসেল একটা লোক পাঠালে অনেক যাচাই বাছাই করে, অনেক ডকুমেন্ট দেখে, তারপর দেখা যাচ্ছে আপনি কি কাজে যাচ্ছেন, সেই কাজের কি আপনার অভিজ্ঞতা আছে কি নাই সেগুলো তারা দেখবে। দেন আপনি ইন্টারভিউ নিবে, ইন্টারভিউ নেওয়ার পরে যদি আপনি সিলেকশন হন তারপর দেখা যাচ্ছে আপনি মালয়েশিয়া যেতে পারবেন। ইন্টারভিউ নেওয়ার পরে দেখা যাচ্ছে আপনি যেই কাজে যাবেন সেই কাজেরও একটা আপনাকে ট্রেনিং করাবে, সেই ট্রেনিং এ আপনি টিকতে হবে। যদি টিকেন তারপর দেন আপনি মালয়েশিয়া যেতে পারবেন। এখন কথা হচ্ছে 2023 সালের লোকে এখন পর্যন্ত যেতে পারে নাই, তাহলে তারা নতুন করে কিভাবে লোক নিবে? হ্যাঁ, নতুন করে লোক নিবে তারা বলছে, কিন্তু দেখা যাচ্ছে আপনার পিসের যেই লোকেদের যে ভিসাগুলো বের হয়েছে যারা যেতে পারে নাই তাদের ফাইল কমপ্লিট করে এখান থেকে লোক যাবে, তারপর দেখা হচ্ছে নতুন করে কলিং ভিসার লোক নিবে। এখন কথা হচ্ছে এটা কবে নিবে এটা অনেকেই বলতে পারে না, আমিও বলতে পারি না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, কেন দেখা যাচ্ছে অনেক লোকই মালয়েশিয়া যাওয়ার জন্য অনেক আগ্রহী, কিন্তু দেখা যাচ্ছে কলিং এর জন্য অপেক্ষায় আছে। সেই কলিং ভিসাটা কবে খুলবে এটা আমরা অনেকেই জানি না। আবারও দেখা যাচ্ছে যে অনেকেই বলে যে হ্যাঁ এই সামনের মাসে 2-1 মাসের ভিতরে খুলবে, কিন্তু এটা কতটুকু সত্য এটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যাই হোক আপনারা একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো মূল কথা হচ্ছে এই যে দেখা যাচ্ছে এই 7,000-এর ভিতরে যাদের নাম আসছে আসলে কি সবাই তো এখান থেকে যেতে পারবে না, এখান থেকেও যাচাই বাছাই হবে, অনেকেই বাতিল যাবে। কারণ দেখা যাচ্ছে বুয়েসেলে একটা লোক পাঠাইলে অনেক যাচাই বাছাই করে তারপরে পাঠায়। এখন এই যে 2023-এর যে লোকগুলো যাবে, দেন তারপর হচ্ছে 2024 যাবে, তারপর হচ্ছে 2025-এ যদি তারা বলে যে হ্যাঁ লোক নিবে, দেন ওখান থেকে সরকারের ঘোষণা দিলে তারপর দেখা যায় বাংলাদেশ থেকে লোক যেতে পারবে। তো এটা কবে যাবে এটা এখনো নিশ্চয়তা নাই, আমরা বলতে পারতেছি না। অনেক এজেন্সিরা দেখতেছি মানে আগে থেকেই মেডিকেল করাইতেছে, অনেক লোকেদের বলতেছে যে 2-3 মাসের ভিতরে হয়ে যাবে, আপনারা মেডিকেল করে আগে লিস্টে আপনাদের নাম রেখে দেন। কিন্তু না ভাই, আপনারা এটা কখনোই করবেন না। কারণ দেখা যাচ্ছে যারা মানে ভালো কাজ করে, জেনুইন ভাবে কাজ করে, তারা আপনাকে ফার্স্টেই বলে দিবে যে না এখনো মালয়েশিয়ার কলিং ভিসা খুলে নেই। কারণ দেখা যাচ্ছে পূর্বে যেগুলো আছে সেগুলো এখন প্রসেসিং হইতেছে, সেগুলো শেষ হলে দেখা যাচ্ছে নতুন করে তারা লোক নিবে। তো যাই হোক অনেকেই আমাকে মানে ফোন করে মেসেজ করে বলতেছেন যে ভাই মালয়েশিয়ার কোনো আপডেট দেন। যাই হোক আমার কাছে বর্তমানে এই আপডেট গুলো আছে, যদি আরো আশা করি সামনে আরো ভালো আপডেট পাবেন, আপনারা সেই অপেক্ষায় থাকেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজে আপনারা ফলো করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে সাজেশন করবেন, আমি চেষ্টা করব ওইসব ধরনের ভিডিও আপলোড করার জন্য। সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্ত আবার নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে